আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাগফিরা। কাছে এবং দূরে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি প্রাণ ঢালা অভিনন্দন ও মুবারকবাদ। হে তরিকার ভাই ও বোনেরা, আজকে আপনাদের সামনে খুবই একটা গুরুত্বপূর্ণ আলোচনা করব যে আমরা মানুষ, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আশরাফুল মাখলুকাত, সমস্ত সৃষ্টি জীবের মধ্যে শ্রেষ্ঠ জীব হিসেবে, মানুষ হিসেবে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। সকল প্রাণী থেকে জ্ঞান, বুদ্ধি, আকল, মেধা, জ্ঞান আমাদেরকে দান করেছেন। এই জন্য প্রভুর দরবারে শুকরিয়া জ্ঞাপন করে তো আজকে যে কথাটি বলবো সেটা হচ্ছে যে আমরা মানুষ, এই মানব দেহটা এমন একটা দেহ যা সে বিশ্ব ব্রহ্মাণ্ডে যা রয়েছে, এই মানব ব্রহ্মাণ্ডেও তা রয়েছে। অর্থাৎ সমস্ত বিশ্বের মধ্যে যা কিছু আছে সকল কিছুই মানব দেহের ভিতরে রয়েছে। মানব দেহটা আরেকটা ব্রহ্মাণ্ড। তো ওই বিষয়টা কিন্তু আমরা সকলে বুঝি না। তো আজকে আমরা আলোচনা করব এই মানব ব্রহ্মাণ্ডেও চন্দ্র সূর্য রয়েছে। সেখানে চন্দ্র উদয় হয়, আবার চন্দ্র অস্ত যায়। সেখানে অমাবস্যা হয়, আবার সেখানে পূর্ণিমা আসে। তো একটা মানুষকে যখন এই অমাবস্যা পূর্ণিমাটা একটা মানুষ তার জ্ঞান মেধা দ্বারা বুঝতে পারে না, তখন তার সাধনা, তার বাসনা, তার যে আল্লাহকে পাওয়ার চেষ্টা, আল্লাহর সঙ্গে সংযোগ স্থাপন করার যে চেষ্টা, সেটাতে সে সাকসেসফুল হয় না। কারণ তার নিজ সম্পর্কে, নিজের বিষয়ে সে জানা হলো না। এই কারণে তার আল্লাহর কুদরত সম্পর্কে সে ভালো করে বুঝতে পারে না। তো আজকে আপনাদের সামনে যে কথাটি বলবো সেটা হচ্ছে আমাদের দেহের মধ্যে কখন হয়, কখন চন্দ্র উদয় হয় এবং কখন পূর্ণিমায় রূপান্তরিত হয়, আবার কখন অমাবস্যা নেমে আসে। এই বিষয়কে যদি আমাদেরকে বুঝতে হয় সফি সাধনা মতে, সফি ধারণা মতে, আমি বলছি যে একটা মানব দেহ আছে, তার ভিতরে চন্দ্র উদয় হয়, চন্দ্র অস্ত যায়, এবং এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যা রয়েছে মানব দেহ তা রয়েছে। এই বিষয় কিন্তু আপনি সফি সাধনার বাসায়, সফি সাধনার যে গবেষণা চেতনার দ্বারা আপনি বুঝে নিতে হবে। এটা যদি যৌক্তিক আপনি কোনো কোরআন হাদিস খুঁজেন, সেটাতে খুঁজে পাবেন না। কারণ এটা হচ্ছে দার্শনিকের গবেষণা এবং চিন্তাধারা। মানুষ নিয়ে গবেষণা করা এটা কিন্তু কোরআনের কাজ না। কোরআনের কাজ হচ্ছে মানুষকে সত্যের পথ দেখানো এবং মানুষকে সহজলভ্যভাবে আল্লাহকে পাওয়ার যে সিস্টেম সেটা বলে দেওয়া হয়েছে। আমরা সেটা থেকেই গবেষণা নিচ্ছি। যেহেতু আমরা পবিত্র কোরআন পড়ি, হাদিস পড়ি, হাদিসের আলোকে কোরআনের নিমিত্তে আমরা গবেষণা করলে যেগুলি পাই, যেমন আলিফ লাম মিম, এই যে তিনটা অক্ষরের ব্যাখ্যা কিন্তু আপনি খুঁজে পাবেন না এখানে। এটা এবং এছাড়াও আরো বহু লামালিক কেন জোড়া হলো, এই তথ্যগুলি খুঁজে পাবেন না। এগুলি সবই সাধনার যারা চিন্তা ভাবনা গবেষণা করেছি তাদের কাছে আপনারা খুঁজে পাবেন। তো আজকে মানব দেহের চন্দ্র উদয়ের যে সিস্টেম, সেটা হচ্ছে একটা মানুষ কিন্তু তার জীবনে অনেকগুলি সময় অতিবাহিত করে। একটা মানুষের প্রথমেই একটা মানুষের শৈশব কাল আসে, তারপরে যৌবন কাল আসে, তারপরে বার্ধক্য কাল আসে। এই দৃষ্টিতে চন্দ্র উদয়ের সিস্টেম হলো একটা। আমরা কিন্তু বলে থাকি চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি। আবার একখানে লেখছে চাঁদে তো হলো চাঁদের উদয়, চাঁদে হয়েছে চাঁদের উদয়। তো আরেকটা ঘানি ভাবে বলা হয়েছে যেন দিল গগনে চাঁদের উদয়। এখন বিশেষ কথা হলো চন্দ্র উদয়, চাঁদ বা চন্দ্র উদয় মানুষের মধ্যে কখন হয়? একটা মানুষ যখন যৌবন কালে পদার্পণ করে, তখনই একটা মানুষের মধ্যে চন্দ্র উদয় হয়। আবার এই যৌবনকালী মানুষের মধ্যে অমাবস্যা হয়। এই বিষয়টাকে বুঝতে হলে একটা মানুষের চন্দ্র উদয় হওয়ার যে সময়টা, এই সময়টাতে অর্থাৎ যৌবন কালের যে সময়টা, এই সময়টাই যদি একটা মানুষ
তার ভিতরে চন্দ্র উদয়ের ধারণাটা সে বুঝতে না পারে এবং কখন অমাবস্যা হয় সেটাও সে বুঝতে না পারে, তাহলে সে মানব জনম সে জন্ম নিয়ে মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন যে মানুষকে অসংখ্য জ্ঞান দান করেছে, এই জ্ঞানের পূর্ণতা সে পেল না, এই জ্ঞানের পূর্ণতা তার মধ্যে আসলো না। তো চন্দ্র উদয়ের যে যৌবন কালের যে সময়টা, এই সময়টার মধ্যে কখন চন্দ্র উদয় হয়, যৌবন কালের যে মেন বিষয়টা সেটা হচ্ছে কাম বাসনা, আকর্ষণ, জারণ বিজারণের প্রতিক্রিয়া। অর্থাৎ একটা মানুষের মধ্যে যখন অত্যাধিক পরিমাণে কাম জাগৃত হয় আর সেই কামের তাড়নায় অশ্লীল কল্পনা, অশ্লীল বাসনা এবং কুপ্রবৃত্তি তার মধ্যে বেশি পরিমাণে বিরাজ করে, আর সে প্রেম থেকে দূর গিয়ে শুধু কামের বাসনাই, কামের চারিতাই তার মধ্যে বেশি পরিমাণে সজাগ হয় এবং সে এগুলিকে বাস্তবায়ন করার চেষ্টা করে এবং কখনো কখনো কাম সাগরে সে ডুবো দেয়। এই সময়টাকে বলা হয় অমাবস্যার সময়, অন্ধকারময় সময়। আর একটা মানুষ যখন তার মধ্যে সেই নিজের মধ্যে পুত পবিত্রতা সৃষ্টি করতে পারে, কামকে সে নিষ্কামে পরিণত করতে পারে, কামের বাসনাকে সে নিষ্কামে পরিণত করে প্রেমে রূপান্তরিত করতে পারে, আর সেই প্রেম যদি সাধনার জগতে হয়, মহান প্রভুর প্রেমে হয়, গুরু প্রেম তার মধ্যে জাগৃত হয়, যে প্রেমের মাধ্যমে সে দুনিয়ার স্বার্থকে ত্যাগ করে দুনিয়ার হিংসা বিদ্বেষ লোভ মোহ ঘৃণা কেনা সকল কিছুকে পরিহার করে যখন তার মধ্যে নির্মল নিষ্কলুষ একটা দুনিয়া তার মধ্যে সৃষ্টি হবে, নিষ্কলুষ এবং যে পবিত্র একটা জগৎ তার ভিতরে গড়ে উঠবে, অপবিত্রতা থেকে সে মুক্ত হবে, তখনই তার মধ্যে চন্দ্র উদয় হয়। আর এই চন্দ্র উদয় হলে তার দেহ ভুবনটা আলোকিত হয়, সূর্যের মতো আলোকিত নয়, উত্তাপশীল আলোকিত নয়, স্নেহশীল আলোকময় হয়, যে আলোতে তার ভিতরে একটা প্রশান্তি বিরাজ করে। আর এই প্রশান্তির মধ্যে থেকেই সে তার মাওলাকে ডাকতে বেশি ভালোবাসে। আর দুনিয়ার মানবতার প্রেম তার মধ্যে জাগৃত হয়, মানুষের প্রেমে সে নিজের জীবনকে উৎসর্গ করে, মানুষের কল্যাণে সে নিজের জীবনকে ব্যয় করে। আর এই যে ভাবনা, এই যে কল্পনা, এই বিষয়টা যখন একটা মানুষের মধ্যে বদ্ধ পরিকর থাকে, একটা মানুষের মধ্যে উৎপতভাবে জড়িত থাকে, তখন ওই মানুষটা দুনিয়ার স্বার্থ ত্যাগ করে মানুষের স্বার্থে কাজ করে। আমরা যদি খেয়াল করি, সফি সাদেক দরবেশ আল্লাহর ওলি যারা, তারা কিন্তু দুনিয়ার লোভ লিপ্সা পরিহার করে সংসারের জাঁকজমকতা ত্যাগ করে এবং লৌকিকতা এবং দুনিয়াদারির যে গাড়ি বাড়ি টাকা পয়সা ধন সম্পদের যে আনন্দ উল্লাস, এগুলোকে পরিহার করে সে নিজের জীবনকে এমন একটা পর্যায়ে নিয়ে যায়, তার মধ্যে শুধু আল্লাহ আল্লাহ রাসূলের প্রেম ব্যতীত আর মানব প্রেম ব্যতীত, মানুষের কল্যাণের প্রেম ব্যতীত আর কিছু কিন্তু তার মধ্যে জাগৃত থাকে না। তখন ওই মানুষটা আল্লাহর অলিতে রূপান্তরিত হয়। চন্দ্রই উদয় যদি দেহের ভিতরে না করা যায়, একটা মানুষ যদি নিজের মধ্যে চন্দ্রকে উদয় না করাইতে পারে এবং তার ভিতরে যদি তরিকত হাকিকত মারফতের সত্যটা উদয় করাইতে না পারে, মাহাদিয়তকে প্রতিষ্ঠিত না করতে পারে, তাহলে ওই ব্যক্তি কখনো কামিয়াব হতে পারে না, ওই ব্যক্তি কখনো আল্লাহওয়ালা হতে পারে না। আমরা দেখি নামাজ, রোজা, হজ, যাকাত, মুসলমানদের এই যে আমলগুলি, মুসলমানদের এই যে ধারা, এটা আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে অত্যন্ত গুরুত্বশীল একটি ধারা, যেগুলি আমল করলে মানুষ আল্লাহকে পেতে পারে। কিন্তু নিজেকে কখনো কি ভেবেছেন যে আমার মধ্যে পবিত্রতা আসছে কিনা? আমরা তো ক্ষুদ্র পানি দিয়া, এই যে পানিগুলা দ্বারা আমরা উজু করার চেষ্টা করি, পানি একটা এমন একটা বস্তু, যেই বস্তু দিয়া উজু করলে আমরা মনে করি আমরা পবিত্র হয়ে গেছি। পানির এমন কি ক্ষমতা আছে আপনাকে পবিত্র করে দেবে? পানি দিয়ে গোসল করি আমরা মনে করি আমরা পবিত্র হয়ে গেছি, পানির এমন কি ক্ষমতা আছে আপনাকে পবিত্র করে দিবে?
হ্যাঁ, পানি আপনাকে পরিষ্কার করে দিতে পারে। পানির মধ্যে যে গুণটুকু আল্লাহ দিয়ে দিচ্ছে আপনার দেহে থেকে ময়লা ধুলাবালি এগুলি দূরে সরিয়ে দিতে পারে। কিন্তু পবিত্রতা তো শুধু দেহের উপরিভাগ দিয়ে হয় না, ভিতরেও পবিত্র হতে হয়। এই জন্য একটা মানুষের মন, দেহ এবং তার সমস্ত অহমিকাকে দূরীভূত করে দিয়ে একটা মানুষের ভিতরে যখন পুতু পবিত্রতা আসে এবং সে যখন একটা নিষ্কলুষ পবিত্র হয়ে যায়, সেটা গুরুর মহাব্বতে, গুরুর সহব্বতে এবং মানব প্রেমের মহাব্বতে, ভালো কাজের কল্যাণের কল্পনা জল্পনার মাধ্যমে যখন তার ভিতরে একটা মানবতা, মহানুভবতা তার মধ্যে সৃষ্টি হয়, তখনই সে মানুষটা আল্লাহ হয়ে যায় এবং সে পবিত্র হয়ে যায়। সুতরাং নিজের মধ্যে সেই চন্দ্রকে উদয় করতে হবে, যেই চন্দ্রের আলোতে শুধু সত্যকে পরিলক্ষণ করা যায়, যেই চন্দ্রের আলোতে সত্যকেই দেখা যায়, অসত্যকে দূরীভূত করা যায়। ভালোকে চিনে মন্দকে দূরীভূত করার যে আলো, যে নূর, সেটাকেই বলা হয় মানব দেহে চন্দ্র উদয় হওয়া। আল্লাহ যেন এই সত্যকে বোঝার তৌফিক দান করে। ওয়াখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম।